নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 19 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কোনো জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। নিম্নচাপ অনেকটাই সরে যাওয়ার জন্য দক্ষিণবঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও সকাল থেকে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকবে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা গোয়ালতর, চন্দ্রকোনা এদিকে খাদড়ার দিকে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে কলকাতার দিকে বিশেষ করে কলকাতা, চন্দননগর, শান্তিপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের মূলত বাঁকুড়া, পুরুলিয়া, পাশাপাশি আসানসোল, দুর্গাপুরের দিকে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকেও 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সমস্ত জেলাতেই মেঘলা আকাশ থাকবে, তবে কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম দিকের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ভালোই থাকবে। দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি একেবারে উপকূলবর্তী দীঘা, মন্দারমণি, কাঁথির দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত দক্ষিণ 24 পরগনা, নামখানা, ফেজারগঞ্জ এবং পাশাপাশি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে। সুন্দরবন, হলদিবাড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ 24 পরগনার বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো। গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, দক্ষিণ 24 পরগনার দিকে বারুইপুর, খিয়াতলা, বিষ্ণুপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। জয়নগর, মাঝিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি গোসাবা, ঝড়খালি এবং কুমিরমারির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা থেকে বৃষ্টি হতে পারে নিউ টাউন, পানিহাটি, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর ও দশকড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা বেশ জোরালো। বৃষ্টি হতে পারে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া এই যে সংলগ্ন এলাকাগুলি রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এবং পান্ডুয়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চাকদা, পান্ডুয়ার দিকে, বনগাঁর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের দিকে। বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমানের পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কিছুটা হুগলির দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে খাতড়ার দিকে কিন্তু জোরালো বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে। মূলত দেখুন, যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে রায়পুর, রানীবাঁধ এবং বন্দুয়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকবে একেবারে পশ্চিম দিকের দেখুন বলরামপুর, চান্দিল, পাকদা, বিররা, বন্দোয়া, সিন্ধি, বড়বাজার এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং খাতড়ার দিকে কোনো জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, বিশেষ করে সিমলাপাল, তালডাংডা, রতনপুর, ইন্দোপুর, সালদিয়া, পুঞ্চা, মানবাজার ও হাতিরামপুর খাতড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছুটা কেন্দা, শুক্লারা, পুরুলিয়া, মঙ্গলবালাপুর এই সমস্ত জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বাগমুন্ডির দিকেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে, তবে মুড়ির দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকেও বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন, একেবারে পশ্চিম দিকের মূলত আসানসোল, চিত্তরঞ্জন,
রঘুনাথপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমানে উপরের দিকে বৃষ্টির আশঙ্কা থাকবে। মূলত নদিয়া এবং পাশাপাশি কাটোয়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে দুপুর থেকে বিকেলের মধ্যে। কাটোয়ার দিকে এদিকে দেখুন যদি আমরা দেখি চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকে দেখুন কিছুটা বোলপুর, ঘুষখরা, সিউড়ি, দুর্গাপুর এখানে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন কিছুটা যদি আমরা দেখি এদিকে দেখুন সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এখানেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু অনেকটা কম থাকবে। শুধুমাত্র পশ্চিম দিকে জেলাগুলিতে বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টি হতে পারে। বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, মুড়ি, বাঁকুড়া, দুর্গাপুর এবং কোনো জেলায় বিশেষ করে দেখুন বীরভূমের সিউড়ির কোনো জেলায় বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টি হতে পারে। 20 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সকাল থেকেই দক্ষিণ 24 পরগনা, নামখানা, ফেজারগঞ্জ এদিকে দেখুন কিছুটা সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি জয়নগর, মাঝিলপুর, বারুইপুর, তমলুক, হলদিয়া এখানেও ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দেখুন পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হুগলির দিকে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন এলাকায়, বিশেষ করে কৃষ্ণনগরের দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি পূর্ব বর্ধমান, ঘুষখরা, বোলপুর, কাটোয়া এবং দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এই সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকে দেখুন পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সিউড়ি, নলাটি, দুমকা এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন বৃহস্পতিবার যদি আমরা দেখি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কিছুটা পশ্চিম দিকের খড়গপুর, বেলদা, বালিচক এবং পশ্চিম মেদিনীপুর, পাঁশকুড়া দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হুগলি, পূর্ব বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগের কোনো জেলায় বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং শুক্রবার 21 তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা সকালের দিকে একেবারে নেই বললেই চলে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে নতুন করে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়া, কোলাঘাট, আরামবাগ, খড়গপুরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়া, কাটোয়ার কোনো জায়গায় বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, মুড়ির দিকেও হালকা বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, দুর্গাপুরের দিকে খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বিশেষ করে দেখুন উত্তর পূর্ব দিকের জেলা মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, গোরকানা, হরিহরপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খড়গ্রামের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি জলঙ্গি, দমকল, করিমপুরের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 19 তারিখ বুধবার পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী বিভাগে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কলাপাড়া, মহেশখালী এই সমস্ত জেলায় সকাল থেকেই কোনো জায়গায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো বাংলাদেশের সমস্ত বিভাগে মেঘলাকার সঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া ও কলাপাড়া, বরিশাল, লালমোহন এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যশোর, লোহাগড়া, মাদারীপুর, ঢাকা, ফরিদপুর, নগরপুর, পাবনা, শৈলকুপা ও মেহেরপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে মূলত কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগড়া, সিংড়া, সিরাজগঞ্জ ও মহদেবপুর, রাজশাহীর দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সিলেটের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঢাকা, কুমিল্লার দিকে বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন সন্ধ্যা রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন কিছুটা সিলেট, বিশম্বরপুর, মদান, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার এই সমস্ত জেলায় কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কিছুটা ঢাকার দিকে বৃষ্টি হতে পারে। ফরিদপুর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কাপাসিয়া এই সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।